তাহলে আপনার বান্ধবী শুধু আপনার কাছেই তার মনের গোপন কথা বলেননি, তিনি গোপনে অমিতাভ বাবুর সঙ্গে সাক্ষাৎ করে তার কাছেও তার মনের সমস্ত কথা বলেছেন। অসম্ভব। তাহলে কি আমি জানতে পারতাম না? লেখকরা লোক দেখে মনের কথা বুঝতে পারে। সেই সেরেছে, আপনাকে কি করে বোঝাই বলুন তো? আমার মনে হয় সাধারণভাবে সবাই যেমন ওপর থেকে বুঝতে পারে ভালো মন্দ, সেরকম পারে হয়তো। ওতে আপনাদের কথাই লেখা আছে, কাজেই ওটা আপনাদেরই বই। লেখকরা দোষে গুণে গড়া সাধারণ মানুষ। এইভাবে এলাম আর গেলাম কোনো মানে হয়? আজকে দিনটা থেকে গেলেই তো হতো। উপায় নেই রে ভাই, মিটিংটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। ঠিক আছে, আপনি মিটিং সেরে ফিরে আসুন। তারপরে তো একদম টানা প্রোগ্রাম। এখান থেকে চলে যাব টাটি সেলারিতে, সেখানে আমাদের বাংলো, সেখানে কোনো রকমের জামা কাপড় ছেড়ে গাড়ি নিয়ে সন্ধ্যেবেলায় মুড়ি, সেখানে মিটিংটা অ্যাটেন্ড করেই আবার ব্যাক করে লোহার ডাগা, সেখানে রিফ্যাক্টরি আমাদের, এই কাজকর্ম কিছু সেরে টেরে আবার পরশুদিন সকালবেলায় টাটি সেলারিতে ব্যাক করছি। ঠিক আছে ঠিক আছে, আপনি তারপরে আসুন। বাবা, এই রুম করে যাওয়া আসা, আমাকে একটু নিঃশ্বাস ফেলার সময় দেবেন তো? একটু পড়াশোনা করবো, ইচ্ছা আছে। শুনুন, কে? একটু আস্তে কথা বলুন। যাকে শুনুন, আপনি তাহলে সমস্ত কাজকর্ম সেরে 7 দিন বাদে এখানে আসছেন। কিন্তু 7 দিন বাদে যাবার ওই আমার ওই হসপিটাল ডেট। ও ও, আপনার সে আবার হসপিটাল ডেট না? সত্যি একটা ব্যাপারই ভগবান আপনাকে বড় বঞ্চিত করেছেন। শুনছেন, আমি একটু আস্তে কথা বলতে বলেছিলাম। সরি। আপনাকে না, বইটাকে বলছিলাম। কেন রাবিশ কেন বলছেন? এই ভদ্রলোক তো দেশ অমিতাভ চৌধুরী আজকাল বেশ নামটাম করেছেন। লেখক মেয়েদের ছোট করেছেন। তাই নাকি? বাংলাদেশের লেখক মেয়েদের ছোট করেছেন? ভদ্রলোকের নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। অমিতাভ চৌধুরী লেখকই নন, উনি একজন বিশ্বাসঘাতক। না কেন? আপনাকে যদি আমি আমার মনের মনের গোপন কামনা না আকাঙ্ক্ষার কথা বলি, আর আপনি যদি সেটা হুবহু ছাপিয়ে দেন, তাহলে আমি আপনাকে কি বলবো? না, তাহলে তো ভদ্রলোককে বিশ্বাসঘাতকই বলা উচিত। আর এটা খুবই অন্যায়। আপনি আপনি প্রোটেস্ট করুন, ভদ্রলোকের দিকে বলুন। কি করে বলবো? আমি তাকে চিনি না। হ্যাঁ ঠিক। তবে যে বললেন যে আপনারই মনের সমস্ত গোপন কামনা বাসনা এটা লেখা আছে। না না, আমার নয়, আমার না, আমার বান্ধবীর মনের গোপন কথা লেখা রয়েছে, যা সে শুধু আমাকেই বলেছিল, আর সেটা উনি নাম পাল্টে হুবহু ছাপিয়ে দিয়েছেন। তাহলে আপনার বান্ধবী শুধু আপনার কাছেই তার মনের গোপন কথা বলেননি, তিনি গোপনে অমিতাভ বাবুর সঙ্গে সাক্ষাৎ করে তার কাছেও তার মনের সমস্ত কথা বলেছেন। অসম্ভব। তাহলে কি আমি জানতে পারতাম না? কি জানি, ঠিক বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি। কি বলছেন? বলছি যে লেখক যদি বাস্তবনিষ্ঠ হয়, তাহলে তিনি কল্পনা করে যে চরিত্রটি আঁকছেন, আর বাস্তবে যদি সেরকম কোনো চরিত্র থেকে থাকে, তাহলে এদের দুজনের মনের ভাব, এমনকি মুখের ভাষাও এক হওয়া কিছু বিচিত্র নয়। আপনি কি লেখক? বলতে তো ভরসা হচ্ছে না। কেন? অমিতাভ চৌধুরীকে খারিজ করেছি বলে? ধরুন তাই। আসলে আমরা পথিক, আপনিও পথিক, আমিও পথিক। পথিক? বাহ, বেশ সুন্দর কথা তো। তাহলে পথের আলাপি করা যায়। আচ্ছা, লেখকরা লোক দেখে মনের কথা বুঝতে পারে? এই সেরেছে, আপনাকে কি করে বোঝাই বলুন তো? আমার মনে হয় সাধারণভাবে সবাই যেমন ওপর থেকে বুঝতে পারে ভালো মন্দ, সেরকম পারে হয়তো। এটা আপনি কি বলছেন? কেন বলবো না? তাহলে তো লেখকদের ভগবান বলতে হয়। সবাই মনের খবর নিয়ে বসে আছে। আসলে কি জানেন, আমরা মনে মনে একটা ইমেজ করে রেখেছি, তাই নাহলে আলাপ করে দেখবেন এরাও ওই দোষে গুণে ভরা সাধারণ মানুষ। একেবারেই সাধারণ মানুষ বলছেন? হ্যাঁ, একেবারে। এই যে এই গাড়িটি এসে গেছে। আপনি চিন্তায় ফেলেছিলেন দাদা। এই নমস্কার দাদা, নমস্কার। আপনার এই বাড়িতে যখন এসে খবর পেলাম যে আপনি এই বাড়িতে আসেননি,
চিন্তা ভাবনায় মরি। এখন আর কোনো চিন্তা নেই, আপনি এসে গেছেন, সব চিন্তা দূরীভূত হয়ে গেল। যাক বাঁচলো। কি আপনি এখানে ভাবছেন কেন? ফাংশন তো সন্ধ্যেবেলা। হ্যাঁ হ্যাঁ, তো আমার বাংলোয় চেঞ্জ করে নিয়ে দুজনে আমার গাড়িতে সন্ধ্যেবেলা একসঙ্গে চলে যাবো তো? হ্যাঁ? ভালো, সেই ভালো, সেই ভালো। আপনি এক কাজ করবেন, আপনি বলবেন যে লেখক শ্রী অমিতাভ চৌধুরী এসে পৌঁছে গেছেন, সন্ধ্যাবেলা আমি ওনাকে নিয়ে একসঙ্গে প্যান্ডেলে পৌঁছে যাচ্ছি। আসুন দাদা। দাদা আপনার বইটা। না, এটা আমার বই। লেখাটা যখন আপনার, তখন বইটাও আপনার। ওতে আপনাদের কথাই লেখা আছে, কাজেই ওটা আপনাদেরই বই। লেখকরা দোষে গুণে গড়া সাধারণ মানুষ, আর পাঠকরা তাদের সব দোষ ক্ষমা করে নেয়। আসুন ধরুন। পরিশেষে আমার নিজের সম্বন্ধে শুধু এইটুকুই বলবো যে আমার সৃষ্ট সাহিত্য যেন মানুষকে সৎ পথে থাকবার প্রেরণা যোগায়, আর আমিও যেন তিতিক্ষা, ক্ষমা, স্নেহ আর ভালোবাসা দিয়ে সৎ জীবনে আচরণ করতে পারি, এইটুকুই জীবন দেবতার কাছে আমার আকুল প্রার্থনা। আচ্ছা, নমস্কার। আরে, নমস্কার, কেমন আছেন? তারপর কিরকম শুনলেন বক্তৃতা? বোধহয় ভালোই। বোধ হয়। না মানে আমি তেমন সাহিত্য টাহিত্য ভালো বুঝি না, তাছাড়া আপনার লেখা তো আমি কখনো পড়িনি। না না, আপনি বলে না, আসলে আমি ওই দু একখানা ডিটেকটিভ বই ছাড়া কিছুই পড়ি না। বটে। হ্যাঁ, ওইসব সাহিত্যটাই তো বড্ড গুরুগম্ভীর ব্যাপার, ওসব আমাদের হাতে সয় না। তার চাইতে ডিটেকটিভ নভেলে কে খুনি শুধু সেটুকু জানতে পারলেই হলো। সঙ্গে সঙ্গে কিন্তু যে খুন হয় সেই কিন্তু জানতে পারে না। কি বলছেন? না না, আপনি কি বলছেন বলুন। না বলছিলাম, আপনি তো আজকে চলেই যাচ্ছেন, কালকে যদি আসেন আমাদের শ্যামার নৃত্যনাট্য দেখতে, তাহলে এরা সবাই খুব খুশি হবে। তাহলে আপনি কালকে আসছেন? না, কাল তো আসতে পারছি না, কালকে ব্যবসার খাতিরে চলে আসুন। মিস দেবরায়, মিস দেবরায়, আচ্ছা, আমি এবার চলি। আপনি গ্রিন রুমে চলে আসুন। মিস দেবরায় কোথায় থাকে ভাই? ওই যে বসুধা লজ, ওইখানে